এই জন্য প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলতেছে বান্দা তোমরা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া আদায় যদি তোমরা দুনিয়ার জিন্দেগিতে সঠিকভাবে করতে পারো, লাযিদান্নাকুম, যে পরিমাণ যেই নিয়ামতের শুকরিয়া আদায় তোমরা করছো, এই শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আরো বেশি বাড়ায় দিব। নিয়ামতের মধ্যে থেকে এক নম্বর নিয়ামত বললাম, সেটা হচ্ছে বান্দার শ্বাস নেওয়া এবং বাহির করা। অনুরূপভাবে আল্লাহ তাআলার আরেকটা নিয়ামত আছে, চোখের একটা নিয়ামত। এই চোখ নামের একটা নিয়ামত আল্লাহ তাআলা মানুষদেরকে বিনা খরচে, বিনা টেনশনে, কোনো কিছু ছাড়াই আল্লাহ তাআলা মানুষদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে চক্ষুটা মানুষকে দিয়েছেন, আল্লাহ তাআলা যে মায়া মহব্বত করে একটা চক্ষু মানুষকে, দুইটা চক্ষু মানুষকে যে দিয়েছেন, এই চোখের উপরে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দুনিয়ার হাজার মানুষ যদি একটা চোখের পিছনে মেহনত করে, দুনিয়ার শত শত মানুষ যদি একটা চোখের পিছনে মেহনত করে, তো সারা জিন্দেগি, সারা জীবন মেহনত করে আল্লাহ তাআলা যে চক্ষুটা বানাইছেন, সেই চক্ষুটার মতো বানাইতে পারবে না। পারবে? বলেন তো ভাই। হাজার মানুষের মধ্যে থেকে যদি একজন মানুষের একটা চক্ষু না থাকে, হাজার মানুষের মধ্যে একজন মানুষের যদি একটা চোখ না থাকে, তো তার আফসোসের শেষ নাই। এই মানুষটা চিন্তা করে যে আল্লাহ তাআলা দুনিয়াতে এত নিয়ামত দান করেছে, দুনিয়াতে এত কিছু সৃষ্টি করেছে, দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের জন্য এত কিছু যে বানাইছে, একটা নিয়ামত দেখিয়ে আমি পারলাম না, এইরকম আফসোস থাকে না বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা আরেকটা নিয়ামতের মধ্যে থেকে নিয়ামত হচ্ছে, সেটা হচ্ছে বান্দার কান। এই দুইটা কান যে আল্লাহ তাআলা দিয়েছেন, হাজার মানুষের মধ্যে থেকে যদি একটা মানুষের দুইটা কান না থাকে, হাজার মানুষের মধ্যে থেকে যদি একটা মানুষের কান না থাকে, তো তাও একটা আফসোস থাকে যে কিচ্ছু না হোক, দুনিয়াতে যদি আল্লাহ তাআলা একটা কান দিত, তো দুনিয়াতে আল্লাহ তাআলার যে কালাম আছে, এই কালামের যে পড়া আছে, এই পড়াটা দুনিয়ার জিন্দেগিতে একটু হলেও শুনতে পারতাম। এই জন্য প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দুনিয়াতে যত বৈজ্ঞানিক আছে, যত বড় বড় মানুষ আছে, সমস্ত মানুষ মিলে যদি একটা কানের পিছনে মেহনত করে, যত বড় বড় মানুষ হোক না কেন, সারা জিন্দেগি যদি একটা কানের পিছনে মেহনত করে, তো আল্লাহ তাআলার সৃষ্টির সাথে কখনো সৃষ্টি মিলাইতে পারবে না। পারবে? হবে না। অনুরূপভাবে প্রিয় মুসলমান ভাই, বান্দাকে আল্লাহ তাআলা সুঘ্রাণ দেওয়ার জন্য একটা নাক দিয়েছেন। এই দেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এই নাক যদি কোনো মানুষের না থাকে, তো তার একটা আফসোস থাকে। এরপরে আল্লাহ তাআলা বান্দার জন্য চারটা হাত পাও দিয়েছে। হাজার মানুষের মধ্যে থেকে যদি একটা মানুষের একটা হাত না থাকে, একটা পা না থাকে, তো তার আফসোস, তার আফসোস একটা হয় না বলে। এইটাই শুধু শেষ নাই, যার হাত পা মিলে আমাদের কয়টা আঙ্গুল আছে? 20টা আঙ্গুল আছে। এই 20 আঙ্গুলের মধ্যে থেকে যদি একটা আঙ্গুল যদি আমাদের কারো মাঝে না থাকে, তো তার একটা আফসোস থাকে। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জায়গায় যে বসায় রাখছে, যতগুলা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, আল্লাহ তাআলা বারবার সূরাতুর রহমানের মধ্যে বলছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছে, বান্দা তোমরা দুনিয়াতে আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? কেউ পারবে অস্বীকার করতে? প্রিয় মুসলমান ভাই,
সূরা রহমান 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার আমি আল্লাহ তাআলা মানুষকে এমন মাটি দ্বারা সৃষ্টি করেছি যে মাটি আর একটা মাটির সাথে যদি পানি খায় তো ঝনঝন ঝনঝন এরকম শব্দ হয়। এই ছোট্ট একটা মাটি থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে এত নিখুঁতভাবে বানাইলাম। আমি আল্লাহ তাআলা মায়া মহব্বত করিয়া মানুষকে মাথা দিয়েছি, চক্ষু দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, সুঘ্রাণ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কান দিয়েছি এবং কথা বলার জন্য আমি আল্লাহ তাআলা মানুষকে মুখ দিয়েছি এবং সুন্দর খাবার অনুভব করার কারণে আমি আল্লাহ তাআলা মানুষের জিহ্বাকে দিয়েছি। এই সবগুলো নিয়ামত আমি আল্লাহ তাআলা বান্দাকে নিজ হাতে দিলাম, নিজ দয়াতে আমি আল্লাহ তাআলা মানুষকে দিলাম। তারপরে যদি কোনো বান্দা সে আল্লাহ তাআলার নাফরমানি করে, তারপরে যদি কোনো বান্দা সে আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করে, তারপরে যদি কোনো বান্দা সে আল্লাহ তাআলার হুকুম না মানিয়া দুনিয়ার জিন্দেগিতে সে আল্লাহ তাআলার হুকুমের বিরোধিতা করিয়া চলে, ওই বান্দার প্রতি শুধু আল্লাহ তাআলার নয়, এই জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুক তো তার প্রতি একটা লানত থাকে। ফেরেশতাদের একটা লানত, আল্লাহ তাআলার যে একটা লানত আছে, এই মাটির উপরে যে চলতেছে এই মাটি পর্যন্ত এই মানুষকে লানত করে যে আল্লাহ আপনি শুধুমাত্র আমাকে একটা হুকুম করেন, আমি মাটি ফাঁকা হয়ে তাকে আমি গ্রাস করে ফেলবো। আল্লাহ তাআলা রহমতের দয়া দিয়া আল্লাহ তাআলার যে রহমান নামের একটা বরকত আছে, আল্লাহ তাআলার যে রহিম নামের একটা বরকত আছে, এই রহমান এবং রহিম নামের ওসিলায় আল্লাহ তাআলা সেই মাটিকে বলে বান্দা, এই মাটিকে বলতেছে হে মাটি, এই বান্দাকে আমি মায়া মহব্বত করিয়া বানাইছি, সেই মাটিকে এই মানুষকে আমি গ্রাস করতে দিব না। সুবহানাল্লাহ। এই যতগুলো নিয়ামত আমি বললাম প্রিয় মুসলমান ভাই, এই সবগুলোর চাইতে বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, সেটা হচ্ছে ঈমান নামের একটা নিয়ামত। যদি কোনো বান্দার কান না থাকে সে জান্নাতে যাইতে পারবে, যদি কোনো বান্দার একটা চক্ষু না থাকে সে পর্যন্ত জান্নাতে যাইতে পারবে, যদি কোনো বান্দার নাক না থাকে সেও জান্নাতে যাইতে পারবে, যদি কোনো বান্দার হাত পা কোনো কিছু না থাকে সেও একদিন না একদিন জান্নাতে যাইতে পারবে। কিন্তু কোনো বান্দার যদি ঈমান নামের যে বস্তু একটা নিয়ামত আছে, এই নিয়ামতটা যদি না থাকে সে জান্নাতে যাইতে পারবে না। সব নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, ঈমানের যে একটা নিয়ামত আল্লাহ তাআলার কাছে চাই নাই, আল্লাহ তাআলার কাছে আমরা করিও নাই, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পর্যন্ত লিখি নাই, সে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে বিনা সুপারিশে কোনো কিছু ছাড়াই আল্লাহ তাআলা ঈমান নামের বস্তু আমাদেরকে দান করছে। সুবহানাল্লাহ। ঈমানের সাথে সাথে যদি কোনো ব্যক্তিকে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি কোনো ব্যক্তিকে বর্ষা মারা হয়, ওই ব্যক্তিটা যদি মুহূর্তের মধ্যে শহীদ হয়ে যায়, এই ব্যক্তির ভিতরে এক কিঞ্চিত পরিমাণ যদি ঈমান থাকে, এই ঈমান ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ।